প্রথা অনুযায়ী কারবালার ময়দানে ইমাম হোসেনের শিবিরের স্মরণে প্রতীকী তাঁবু পোড়ানোর মধ্য দিয়ে তেহরানে পালিত হল পবিত্র আশুরা। তবে এবারের শোকের আবহে মিশেছিল ক্ষোভ আর যুদ্ধের যন্ত্রণা। ঐতিহাসিক শোক আর সাম্প্রতিক ক্ষত দুয়ে মিলে বৃহস্পতিবার তেহরানের রাজপথে তৈরি হয় ভিন্ন এক আবহ। প্রায় ৩,০০০ মানুষের প্রাণহানির পর গত এপ্রিলে যুদ্ধবিরতি ও চলতি মাসে ইউএস-ইরান চুক্তি হলেও সাধারণ মানুষের মনে এখনও কাটেনি ক্ষোভ। গত ফেব্রুয়ারিতে ইসরায়েলি বিমান হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এটি দেশটির প্রথম আশুরা। আর এ কারণেই তেহরানের রাস্তায় ট্রাম্প প্রশাসনের সাথে যে কোনো ধরনের আলোচনার বিরুদ্ধে আওয়াজ তোলেন সাধারণ মানুষ। আমাদের নেতারা যদি দৃঢ় থাকেন এবং সর্বোচ্চ নেতার শর্ত থেকে পিছিয়ে না যান, তবে যুদ্ধের হুমকি এমনিতেই কেটে যাবে। কিন্তু আমরা যত বেশি ছাড় দেব, শত্রুরা তত বেশি নৃশংস হয়ে উঠবে। ট্রাম্প প্রতিদিন নতুন শর্ত চাপিয়ে আমাদের স্বার্থ ক্ষুণ্ণ করবে। এমন আলোচনা জনগণ কখনোই মেনে নেবে না। আমাদের সাথে কোনো চুক্তি বা আলোচনা হতে পারে না। তারা আমাদের উপর আঘাত হেনেছে, তাদেরও পাল্টা আঘাত করা উচিত। আপনি ট্রাম্পকে একদমই বিশ্বাস করতে পারবেন না। ইসরায়েলকেও কোনোভাবেই বিশ্বাস করা যায় না, আর তারা সবসময় শান্তির মাঝে অপবাদ ছড়ায়। এদিকে যুদ্ধ ও অর্থনৈতিক মন্দা উপেক্ষা করেই তেহরান সহ ইরানের বিভিন্ন প্রান্ত থেকে শিয়া মুসলমানদের প্রধান কেন্দ্র ইরাকের কারবালায় ছুটে আসেন। ইমাম আব্বাস ও ইমাম হোসেনের মাজার জিয়ারত আর ধারালো তরবারি দিয়ে শরীর রক্তাক্ত করে তাকবীর রীতির মাধ্যমে শোক প্রকাশ করেন তারা। যুদ্ধ, অর্থনীতি কিংবা জীবনযাত্রার মান নিয়ে বলতে গেলে আমাদের কোনো সমস্যাই নেই, আর মৃত্যুর কোনো ভয় আমাদের নেই, কারণ আমরা পরকাল ও শাহাদাতের কথাই ভাবি। ইরানের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ এবং আমরা যুদ্ধের পরিস্থিতির মধ্যে রয়েছি সত্য, কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন, আমরা এখানে এসে পুণ্যার্থীদের সেবা করা থেকে কখনোই বিরত হব না। আশুরা উপলক্ষে ইরান ছাড়াও মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইরাকের কারবালায় পুণ্যার্থীদের ঢল নামে। কারবালার পবিত্র নগরীতে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লাখো শিয়া মুসলমান সমবেত হয়ে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় রাসূলের দৌহিত্র ইমাম হোসেনের শাহাদাত বার্ষিকী পালন করেন। শুক্রবার 10 মহরম কারবালার ইমাম আব্বাস ও ইমাম হোসেনের মাজার প্রাঙ্গণে কালো ব্যানার ও পতাকা হাতে সমবেত পুণ্যার্থীরা বুক চাপড়ে, ড্রাম বাজিয়ে ও ঐতিহ্যবাহী রীতি অনুসরণে শরীর রক্তাক্ত করেন। অন্যদিকে ইসরায়েলি বোমাবর্ষণের ধ্বংসস্তূপের মাঝেই লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিহতেও বের হয় আশুরার মিছিল। হিজবুল্লাহ ও ইসরায়েলের সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাঝে দাঁড়িয়ে বুক চাপড়ে কারবালার চেতনা স্মরণ করেন যুদ্ধবিধ্বস্ত লেবানিজরা। এটি আমাদের নিজস্ব জন্মভূমি, এখানে যাই ঘটুক না কেন আমরা কখনো এটি ছেড়ে যাব না। যুদ্ধ আমাদের কাছে কিছুই নয়, শাহাদাতই আমাদের একমাত্র চাওয়া। ইমাম হোসেন আমাদের শিখিয়েছেন কিভাবে ধৈর্যশীল হতে হয়, কিভাবে শহীদ হতে হয়। এছাড়া ইয়েমেনের রাজধানী সানায় হাজার হাজার হুথি সমর্থক আশুরা উপলক্ষে বিশাল সমাবেশ করেন। আমেরিকা ইসরায়েলি আধিপত্যের বিরুদ্ধে কারবালার ঐতিহাসিক স্লোগান পুনরুক্তি করে নিজেদের প্রতিরোধ সংগ্রামের জানান দেন তারা। কারবালার ঐতিহাসিক আত্মত্যাগের 1300 বছরেরও বেশি সময় পর বর্তমান মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার মাঝে আশুরার এই জমায়েতগুলো কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং একটি রাজনৈতিক প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।